হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দেশি কই মাছ দিয়ে পটল, বেগুন এবং আলু দিয়ে একটা ঝোল। আচ্ছা চলুন আমরা শুরু করি, কারণ আপনাদের অনেকেরই কই মাছটা ভালো লাগে না। আমি আজকে রান্না করে দেখাবো, এরকম রান্না একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে দিয়ে দিব গুঁড়ো ঝাল, তারপরে দিয়ে দিব হলুদ, তারপরে দিয়ে দিব অল্প একটু লবণ, দিয়ে আমরা এটা মেখে নেব। চলুন, দেখুন আমার মাখা হয়ে গিয়েছে। এবার কড়াইতে জাল ধরিয়ে দিয়ে গরম দিব তেল। এটা গরম হতে থাক। আমার আইডিটা কিন্তু নতুন, সবাই একটু ফলো করবেন। এটা গরম হয়ে গেছে, আমরা এখন এখানে কই মাছগুলো দিয়ে দেব। কই মাছগুলো এখানে ভাজা হোক, তারপর আমরা আলু, বেগুন, পটলের তরকারিটা আমরা ধুয়ে নিই। চলুন, এর মধ্যে আমাদের মাছটাও ভাজা হয়ে গিয়েছে। চলো এবার তরকারিটা তুলে দিই। এর বাইরে কিন্তু আমি তরকারিটা ধুয়ে নিয়েছি, আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিই। পাতা মশলা এই দে মোর কাছ, তারপরে কষানো ও মাগো। চলুন এটা কষাতে থাক, এটা হতে থাক। আমাদের মশলা দিয়ে দেখুন তেল ছাড়ে গেছে। এখন তরকারিটা আমরা দিয়ে দিব। এটা এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিব, হতে থাক। চলো এখন পানি দিই। কষানো হয়ে গিয়েছে, এবার আমরা মাছটা ঢেলে দেব। আপনারা কিন্তু জানাবেন, রান্না করে খাইয়ে জানাবেন কেমন হয়েছে। ঝোলের জন্য হলুদ একটু পানি দিয়ে দেব। টকবগা বলক উঠলে আমরা এটা নামিয়ে নেব। টকবগা বলক উঠে গিয়েছে, এখন নাড়াচাড়া নামিয়ে নেব। কেমন হয়েছে রান্না করে খেয়ে আমার কমেন্টে জানাবেন।